বলছেন বলেন তো? মানে কি? মানে আমি তো আপনার বউ, তাই না? আপনার কি মনে হয়েছে যে আপনার বউর জন্য আজকে আমি একটা শাড়ি কিনে নিয়েছি? আপনার মাসে বেতন 35,000 টাকা। আমার বাসায় 5 জন মানুষ, 5 জন মানুষের পিছনে আপনার কি সমানভাবে খরচ করার কথা না? আচ্ছা, আমি তো আপনার বউ, তাই না? আপনি মাসে যেই টাকাটা পান, ওই টাকাটা আপনি যে 5 জন মানুষ আছে এই মানুষের মধ্যে কিভাবে ভাগ করেন, কিংবা এই সংসার কিভাবে খরচ করেন? বাসা ভাড়া বাবদ দিচ্ছি 10,000, বাজার বাবদ 8,500 মতো, আব্বা 1,000 টাকা নিচ্ছে, আর আম্মার ওষুধ বাবদ 3700। মানে আজকে মাসে 22 তারিখ, কি হয়েছে তো আজকে? আপনি এখনই সব টাকা খরচ করে ফেলছেন। আপনি এখন থেকে আমাকে প্রত্যেক মাসে 5,000 টাকা দিবেন। লোন করে দিবেন না কিভাবে আনবেন এটা আমার দেখার বিষয় না। আমার 5,000 টাকা লাগবে। দিলাম, খুশি? আমার মা মামা ঠিকই বলছিল। কি বলছে মামা? মামা কি বলছে এটা বড় কথা না। মানে আপনি সবার খরচ নিয়ে ভাবলেন, আপনার বোর কথা ভাববেন না? আপনার মা, আপনার বাবা, আপনার বোন, আপনার মা বোন সবকিছু। মারি আসতে কথা। আচ্ছা হয়েছে, বাদ দাও। শোনো, এখন থেকে বেতন পেয়ে টাকাটা আমি তোমার হাতে দিয়ে দিই, আমি তোমার হাতে দিয়ে দিব, তুমি তোমার মতো করে খরচ করো। আমার লাগবে না। মালিয়া শোনো, মালিয়া কোন সময় থেকে সরি বলতেছি, বারবার বলতেছি, এরকম রাগ করে থাকলে কোনো সমাধান হচ্ছে? আপনি সমাধান চান? আমি চাই বলো, আমাকে বলো কি করতে হবে। আমি আর আপনি এই শহরে থাকবো, আপনার বাবা মা আর বোনকে গ্রামে পাঠাই দিই। গ্রামে তো ছোটখাটো একটা বাড়ি আছে, তাই না? সেখানে থাকলো সমস্যা নাই তো। তাহলে আমাদের যে সেভিংস এর যে প্রবলেমটা ছিল ওটা সমাধান হয়ে গেল। সেভিংস করার জন্য আমি আমার মা বাবা বোনকে আমি গ্রামে পাঠাই দিব? আর তো কোনো সমাধান নাই। আর কোনো সমাধান নাই, সমাধান শুধু একটাই, যাও মা বোন বাবাকে আমি গ্রামে পাঠাই দিব শুধুমাত্র সেভিংস এর জন্য। আর আমি যে পরিমাণে কষ্ট করি শুধুমাত্র আমার ফ্যামিলির জন্য, এই ফ্যামিলিকে আমি গ্রামে বাড়ি পাঠিয়ে দিয়ে আমি এখানে থাকবো? আমার মা এই মানুষটা অসুস্থ থাকে, কিন্তু কোনো আজ পর্যন্ত বলে না যে সে অসুস্থ। তোমার কাছে যদি মনে হয় যে তুমি কোনোভাবে থাকতে পারতেছো না, আমার মনে হয় আমি কথা বলতেছি। আপনি কি তোমার যদি মনে হয় তুমি কোনোভাবে থাকতে পারতেছো না, তুমি তো বাড়িতে যাও। আমি বাড়ি ছেড়ে চলে হ্যাঁ, তুমি চলে যাও। মা, আমি এই সংসার করব না মা। চলো মা, চলো। আমার মনে হয় তোমাদের যাওয়ার আগে আমার কিছু কথা বলা উচিত এবং তোমাদেরও শোনা উচিত। আমি খুব সকালে ঘুম থেকে ঘুমাইতে ইচ্ছা করলেও ঘুমাইতে পারি না। তাড়াতাড়ি রেডি হয়ে সোজা চল যাই বাস স্ট্যান্ডে গিয়ে মামা 25 টাকার টিকিট কাট। বাস আসে তো আসে, অফিসের সময় আছে মাত্র 30 মিনিট, দৌড় দিয়ে ঝুলে যেতে হয়। আমি কিন্তু পারতাম মামা একটা সিএনজিতে যেতে, আমি যাই না। কেন যাই না মা জানে? কারণ আমি যদি সিএনজিতে বা ট্যাক্সিতে করে যাই 2500 টাকার মতো লাগবে। অফিস যাওয়ার পর 9 ঘন্টা অনেক প্রেশার সহ্য করতে হয় আমার। 19 থেকে 20 হয়ে গেলি বসের জারি, কিন্তু কিচ্ছু বলতে পারি না। কেন জানে? আমি একজন মধ্যবিত্ত, তাই অফিসের 35,000 টাকা দিয়ে আমার পুরো সংসার চালাতে হয়। অনেক কষ্ট আমার করতে হয় মা। তোমার ফ্যামিলি নিয়ে আমি সুখে ছিলাম মামা। আমি যখন একটা শপিং মলে যাই, একটা দামি শার্ট দেখে আমার খুব ইচ্ছা করে যে আমি আমার বাবার জন্য কিনি। একটা শাড়ি দেখে ইচ্ছা করে আমার মায়ের জন্য কিনি, আমার বউয়ের জন্য কিনি। কিন্তু কখনো ইচ্ছা করে না মামা নিজের জন্য কিনি। কেন জানেন? আমি একজন মধ্যবিত্ত, তাই আমার স্বাদ আছে সাধ্য নাই। দামি জিনিস ঠিকই দেখেও না দেখার ভান করি। কেন জানেন? আমি একজন মধ্যবিত্ত। আমি 11 মাস সুখে ছিলাম, তবে এখন আর সুখে নাই। যে ঘরটাকে আমার স্বর্গ মনে হতো না, সেই ঘরটাকে এখন আমার নরক মনে হয়। কেন মা জানেন? আপনি এবং আমার প্রচন্ড বেয়াদব মামা সুন্দর মতো করে কেড়ে নিছেন। এত কষ্ট করে অফিস করে বাসায় যখন আসে, শার্টের বুতাম খোলার আগে আপনার মেয়েকে আমার হিসাব দিতে হবে। আমার 35,000 টাকা কোথায় যায়? একজন মধ্যবিত্ত কখনো কাঁদতে পারে না, কারণ তার কান্না শোনার জন্য কেউ থাকে না। তুমি যদি যেতে চাও যাও, আমার কোনো আপত্তি নেই। হ্যালো, আসসালামু আলাইকুম।